কালে গৌর সুন্দর যখন জাগলেন, এই অচৈতন্য জীবকে চৈতন্য জ্ঞান প্রদান করবার জন্য গৌর সুন্দর যখন জাগলেন, অতঃপর প্রভাত কালে গৌর সুন্দর আমার হস্ত মুখ আদি প্রক্ষালন করলেন। হস্ত মুখ আদি প্রক্ষালন করে নিজ করে একটি আসন পাতলেন। ওই আসন পেতে গৌর সুন্দর আমার আপনা আপনি উপবেশন করলেন, বসলেন। বাবা, গৌর সুন্দর প্রভাত কালে বসে আছে। আকাশে বলুন তোমার চাঁদের আলো দেখা যায় কখন? জগৎ সংসারটা যখন আধারে ঢেকে যায়, ওই অন্ধকারকে দূর করবার জন্যই আকাশে বা গগনমণ্ডলে চাঁদের আলো দেখা যায়। এই মায়ায় ঘেরা মায়ার অন্ধকারকে দূর করতে নদিয়ার মাঝে উদয় হয়েছে আমার গৌর চাঁদের আলো। গৌর চাঁদ উদয় হয়েছে। প্রভাতকালে গৌর চাঁদ যখন বসে আছে, এমন সময় আপনারা যেমন প্রভাতকালে ছুটে এসেছেন, নদিয়ায় যত ভক্ত ছিল সকলেই প্রভাতকালে ছুটে এসেছে। কেন? আমার গৌর বদন দর্শন করবে, গৌর কণ্ঠে দুটো কৃষ্ণ কথা আস্বাদন করবে। তা বসেছে কেমন বাবা জানেন? এই যে গৌর হরি মাঝখানে বসেছে, আর আপনারা যেমন চতুর্দিকে ঘিরে বসে আছেন, গৌরের ভক্তরাও কি করলে গৌরকে লক্ষ্য করে প্রদক্ষিণ করে চতুর্দিকে ঘিরে ঘিরে বসেছে। দেখে কি মনে হচ্ছে জানেন মা? দেখে মনে হচ্ছে যেন সাদে ঘেরা তারার মালা, যেন চাঁদে ঘেরা তারার মালা, যেন চাঁদে ঘেরা তারার মালা। ও যেন কতই শোভা হয়েছে রে, যেন চাঁদে ঘেরা তারার মালা। ও যেন কতই শোভা শোভা হয়েছে রে, যেন চাঁদে ঘেরা তারার মালা। তোমাদের ভাষণ থাকলে তোমরা দেখে যাও ভাই, তোমাদের ভজন থাকলে তোমরা দেখে যাও ভাই। তোমাদের দেখলে জীবন ধন্য হবে, তোমাদের ভজন থাকলে তোমরা একবার দেখে যাও ভাই। দেখলে জানো ধন্য হবে। ওদের ভজনে থাকলে একবার দেখে যাও ভাই। তোমাদের ত্রিতাব জ্বালা সবই দূরে যাবে, একবার ভজন থাকলে দেখে যাও রে। তোমাদের ত্রিতাব জ্বালা ওরে দূরে
হবে আসা যাওয়ায় লাগবে না রে। দূরে যাবে আসা যাওয়া লাগবে না রে। দূরে যাবে গৌর কৃপা হতে পারে আসা লাগবে না রে। কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে আসা যাওয়া লাগবে না রে। মানব জনম ধন্য হবে গৌর বলে প্রাণ কাঁদিলে আসা যাওয়া আর হবে না। পিতা বিশালা দূরে যাবে ভাজন থাকলে দেখে নাও রে। বিশালা দূরে যাবে তোমাদের ভজন থাকলে ও ভাই দেখে লো হে। প্রভাত কালে যখন এই যে আপনারা ছুটে এসেছেন কেন, শাস্ত্রে বললেন গৌর অনুরাগী ভক্ত যে জন, যারা আমার গৌরের একান্তই আপন জন বাবা, তারা ওই মায়ার সংসারে কোনোদিন আবদ্ধ থাকতে পারে না। এই হরি নামের নেশায় যদি একবার ধরে তবে তাকে ওই ঘর ছাড়া করে ছাড়ে। কৃষ্ণ নামে যারে কৃপা করে ওই মায়ার সংসারে তাকে আর থাকতে দেয় না, তারাই তো ছুটে আসে। তো প্রভাত কালে আপনারা যেমন ছুটে এসেছে, নদিয়ার ভক্তগণ ছুটে এসেছে, ওরা এসে অপলক দৃষ্টিতে আমার গৌর হরিকে দর্শন করছে। গৌরাঙ্গ মদন পানে চাহে সবে ঘনে ঘনে, গৌরাঙ্গ মদন প্রাণে চাহে সবে ঘনে ঘনে। গৌরাঙ্গ মদন পানে চাহে সবে ঘনে ঘনে। আমার গৌরাঙ্গ মদন পানে চাহে সবে ঘনে ঘনে। কৃষ্ণ কথা শুনিবারে আসে মরি রে কৃষ্ণ কথা শনিবারে আসে। একবার শোনাও মধুর কৃষ্ণ কথা, শোনাও মধুর কৃষ্ণ কথা। একবার শোনাও মধুর হরি কথা, শোনাও মধুর হরি কথা। আমরা শুনে জনম ধন্য করি, শোনাও মধুর কৃষ্ণ কথা। শুনে জনম ধন্য করি, শোনাও মধুর কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা শুনিবার আসে মরি রে কৃষ্ণ কথা শনিবারে আসে। ও এই জন্যই এসেছে বুঝি তোমরা দুটো হরি কথা আস্বাদন করতে, কৃষ্ণ কথা শ্রবণ করতে। কেন বাবা ভাবক জানালে এই জগতে একমাত্র মধুর কথা হলো কৃষ্ণ কথা। কেন বাবা না দেখবেন এই জগতে অনেক প্রকার কথা আছে, যে কথাগুলো একবার শুনলে ভালো লাগে। এমনও কথা আছে বাবা যেই কথাগুলো দুইবার শুনলেও ভালো লাগে, তৃতীয়বার আর ভালো লাগে না। কিন্তু এই জগতে যদি কোনো ভক্ত ভক্তি ভরে মধুর কৃষ্ণ কথা একেবারে জন্ম থেকে মৃত্যু অবধিও শুনতে পারে, এই হরি নামের প্রতি কারো কোনোদিন অশ্রদ্ধা অনীহা আসবে না। বাবা কেউ যদি জন্ম থেকে মৃত্যু অবধিও কৃষ্ণ কথা শুনে বলেন তো অশ্রদ্ধা আসে কোনোদিন? ভাগবত জানালে নদীর শেষ আশ্রয় হচ্ছে সাগর। নদীর জীবনের পূর্ণতা বাবা ততক্ষণ পর্যন্ত লাভ করতে পারে না যতক্ষণ পর্যন্ত একটা নদী সাগরে গিয়ে মিলিত না হতে পারে। তাহলে
তাহলে নদীর জীবনের পূর্ণতা পায় যখন সাগরে গিয়ে মিলিত হতে পারে, আর মানব জীবনের পূর্ণতা পায় কখন না একজন মানুষ কৃষ্ণ প্রেম ভক্তি দিয়ে যখন গৌর চরণে আত্মসমর্পণ করতে পারে। যদি গৌর কৃপা হয়ে যেতে পারে তবেই পূর্ণতা আসে। তো তোমরা কৃষ্ণ কথা শুনতে এসেছ? হ্যাঁ দয়াময়, কারণ দিন যায় মিছে কাজে, রাত্রি যায় সুখ নিদ্রে, না বুঝিন রাধা কৃষ্ণ চরণারবিন্দে। শুধু তাই নয়, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইন। আমার একটা বৃক্ষ দেখবেন ততক্ষণ পর্যন্ত কাজে লাগে, কতক্ষণ না যতক্ষণ ওই বৃক্ষটা বেঁচে থাকে, জীবিত থাকে। যখন ওই বৃক্ষটা মারা যায় দেখবেন শুকায়ে ওই আগুনের মধ্যে দিয়ে জ্বালাই পোড়াই ছাই করে দেয়। এর মধ্যেও তফাৎ আছে। একই কাঠ, কোনো কাঠ চলে যায় ওই উনুনের মধ্যে, কোনো কাঠ চলে যায় আবার ওই চিতার অনলে, আবার কোনো কাঠ চলে যায় আমার গোবিন্দের জন্য, বা যখন যাগযজ্ঞ করা হয় ওই যজ্ঞের মধ্যে। তা বাবা কাঠ কিন্তু একটাই ছিল। মানব জীবন আমাদের একটাই, সবারই মানব জীবন, কিন্তু কেউ আমরা গৌর সেবায় লাগবো, কেউ আমরা গৌর সেবায় লাগতে পারবো না। দেখুন এই যে আপনাদের এই গ্রামটা কি যেন, গ্রামের নামটা বলে? হ্যাঁ, সোনারায়। আপনাদের এই যে সুন্দরগঞ্জ গাইবান্ধা নাকি? দেখুন বাবা, একটু প্র্যাকটিক্যাল আপনারা একটু ভাববেন, বাস্তবতা দিয়ে ভাবুন। আপনাদের এই সোনারায় গ্রামে বাবা কত ভক্ত আছে? কথা বলো না ভাই, কত ভক্ত আছে বাবা বলুন তো? অনেক ভক্ত আছে, কিন্তু প্রভাতকালে তারা এলো না, আপনারা কেন এলেন? একটি প্রশ্ন, বেশি কিছু না। যদি কেউ ভাবতে পারেন অনেক কিছু, ভাবলে অনেক কিছু, না ভাবলে কিছুই না। প্রভাতকালে তারাও আসতে পারতো, কিন্তু তারা আসেনি, এখনো ঘরে বসে আছে। কেন জানেন? অনেকে ভাবছে যে আমি এবছর আর জাগরণ লীলা শুনবো না, আগামী বছর শুনবো। ভাবে না, কারণ বাবা আমরা তো সুখের যে, আমরা সুখ পেতে ভালোবাসি বাবা, দুঃখটাকে কেউ ভালোবাসে না। কিন্তু দুঃখটাকে ভালোবাসে কারা জানেন? বলে যারা আমার গৌরকে ভালোবাসে তারাই দুঃখকে ভালোবাসে, কারণ তারা জানে যে সুখে থাকলে আমি কোনোদিন আমার ভগবানকে ডাকবো না। তারা জানে আমি যদি সুখে থাকি আমার গোবিন্দকে আমি ভুলে যাব। দেখুন মা, অনেকেই ঘরে বসে বসে ভাবনা করছে এই বছরে জাগরণ লীলা শুনলাম না, আগামী বছরে শুনবো। কিন্তু একটা মাটির হাড়ির যতটুকু নিশ্চয়তা আছে, এই মাটির ভাণ্ডের ততটুকু নিশ্চয়তা নেই। হতে পারে আজ তুমি এখানে এসেছ, এখান থেকে আর তুমি ঘরে ফিরে যেতে পারবে না, কারণ এই খাঁচাটার কোনো মূল্য নেই। আমার খাঁচার মধ্যে একটা কৃষ্ণ বলা পাখি আছে, ওই পাখিটার মূল্য, কিন্তু আমরা ওই পাখিটার যত্ন কেউ করি না, খাঁচার যত্নটা করি। বলে এক সেকেন্ডের নিঃশ্বাসের যার বিশ্বাস নেই, 1 বছর পরেই লীলা শুনবে কি করে আশা করো? ভাই দেখো, এই যে নববৃন্দাবন কত সুন্দর করে সাজিয়েছিল কমিটির দাদারা, আপনারা এত কষ্ট করে বৃন্দাবন সাজিয়েছেন, ভক্তদের পদধূলা হয়ে এখানে হয়ে গেছে নববৃন্দাবন। শাস্ত্রে বলে যেই কানে হয় নাম সংকীর্তন সেই নাকি বৃন্দাবন। এই বৃন্দাবনটা আজকের দিনটা আছে, প্রভাতকালে ভেঙে যাবে। যখন ভেঙে যাবে বাবা 1 বছর পরে আবার হবে, কিন্তু 1 বছর যে আমি বেঁচে থাকবো এইটুকু গ্যারান্টি আছে।
গীতায় বলে 84 লক্ষ জনে ভ্রমণ করে একবার হয় মানব জন্ম। তা বাবা আর কোনোদিন যে আমার মানব জন্ম হবে, আর কোনোদিন যে আমি হরি বলা জন্ম পাবো আমি বলতে পারবো? বৃন্দাবনে যারা পশু ছিল ওরাও কৃষ্ণ কথা আস্বাদন করত বাবা, কিন্তু হরি বলা জন্ম পেয়ে, কৃষ্ণ বলা জন্ম পেয়ে আমরা কোনোদিন কৃষ্ণ বলি না। তাই ভাইরে যারা এখনো ঘুমিয়ে আছো, একবার শুয়ে বৃন্দাবনে, একবার ব্রজ মাঝে এসে তোমরা একবার এই ব্রজের ধুলা গড়ি যাও রে, একবার এসে ব্রজের ধুলা ধুলাই গড়ি যাও রে। যদি আর কোনদিন ভাগ্যে আমাদের না হয় রে, একবার ব্রজের ধুলায় তোমরা এসে করি দাও রে। যদি আর কোনদিন ভাগ্যে আমাদের হয় কি, আর হয় কি না হয়, একবার ব্রজের ধুলা এসে গড়ি দাও রে। একবার সময় থাকতে কৃষ্ণ বলো, একবার সময় থাকতে ও তোমরা মুখে হা কৃষ্ণ বলো, একবার সময় থাকতে ও মুখে তোমরা কৃষ্ণ বলো। তুমি পেয়েছো ভাই সাদের জনম ভালো, একবার সময় থাকতে কৃষ্ণ বলো। ও তোমরা পেয়েছো ভাই সাধের জন্য ভালো, সময় থাকতে একবার মুখে হা কৃষ্ণ বলো। ও তোমরা সাধের জন্ম রাধে ও ভাই পেয়েছ ভালো, সময় থাকতে তোমরা সময়ে থাকতে ও ভাই হরি হরি বলো। এই সময় সময় চলে গেলে আর হবে না, এমন সময় চলে গেলে
ওরে সময় চলে গেলে তোমাদের আর হবে না, সময় চলে গেলে ভাগে ওরে আর হবে না। সাধের মানব জন এই হরি বলা জন আমরা আর পাবো না। এই সময় চলে গেলে আমরা আর হবে না রে। এমন সাধের জন মরাই আর পাবো না। সময় চলে গেলে হরি বলাই আর হবে না। ও সাধের মানব জন তাই গৌর হরিবার ওরে মানব জন আর আমাদের আর হবে না। এ সময় চলে গেলে হরি বলার সময় আর পাবো না। ওরে আমরা সাধে জন আর হয় না, জন্ম আর হবে না। আমার সময় চলে গেলে ও তোমরা আর পাবে না। জন্ম চলে গেলে এই জন্ম চলে গেলে আর হবে না। আমাদের কৃষ্ণ বলা জনম আর পাবো না। চলে গেলে আর পাবে না। ভাগ্য ফল মিলেছে ভাই, চলে গেলে আর পাবে না। সময় চলে গেলে হরি বলা আর হবে না। ভাইরি এই যে দেখো আমার গোবর সুন্দর হরি নাম বিতরণ করছে। একবার এসো, একবার এই বৈষ্ণবের বাজারে এসে হরি ভক্তের বাজারে এসে একবার তোমরা হরি বলে যাও, কৃষ্ণ বলে যাও। তাই গৌর আমার কৃষ্ণ কথা শোনালেন, ভক্তদেরকে হরি কথা শোনালেন। হরি মুখে হরি কথা, কৃষ্ণ মুখে কৃষ্ণ কথা। এই কথা যে অমৃতের চাইতেও দুর্লভ। এই ভক্তগণ হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে মানব জীবন ধন্য করলেন। শ্রীকৃষ্ণ চরিত গীত শুনি সবে পুলকিত। শ্রীকৃষ্ণ চরিত গীত শুনে সবে পুলকিত। বঞ্চিত বঞ্চিত
বঞ্চিত হইল বঞ্চিত বঞ্চিত হইল কৃষ্ণদাস কৃষ্ণ চরিত গীত শুনে সবে পুলকিত শ্রীকৃষ্ণ চরিত গীত কেবল আমার ভাগ্যে হলো না রে, কেবল আমার ভাগ্যে হলো না রে মধুর কৃষ্ণ কথা শ্রবণ করা। কেবল আমার ভাগ্যে হলো না রে, ওই মধুর কথা শ্রবণ করা কেবল আমার ভাগ্যে হলো না রে ওই মধুর কথা শ্রবণ করা হলো কেবল ভক্তগণ, ওই মধুর কথা শ্রবণ করা হলো কেবল ভক্তগণ, মধুর কথা শ্রবণ করা কেবল আমার ভাগ্যে হলো না রে বঞ্চিত হলো কৃষ্ণরা। আরে বঞ্চিত হইল কৃষ্ণরা সকল পতর ভষ্ট কৃপা সিন্ধু ভয় বচ প্রতিপানা পবনে সর্ব বৈষ্ণবে বৈ নম নম বৈষ্ণবে অনন্ত কোটি বৈষ্ণবে নম নম গৌর হরি বল। এতক্ষণ আপনারা আস্বাদন করলেন নবদ্বীপ লীলা গৌর সঞ্জিকা। আসুন নবদ্বীপ লীলাকে পরিত্যাগ করে নবদ্বীপ লীলাকে বিশ্রামে রেখে আমরা সবাই মিলে যাই মধুময় মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে ব্রজরস আস্বাদন করি। তা বাবা সময়টা যেহেতু আমাদের জন্য কম 3 ঘন্টা, হ্যাঁ তোমরা কি করো, ভজনটা এখন আর গাইছি না, জয়ের ধ্বনি দিয়ে আমরা বৃন্দাবনে যাচ্ছি, কেমন? গাইতে হবে, তবে বেশ খুবই ছোট্ট করে আমি একটি ভজন গাচ্ছি, সবাই একটু করতালি দেবে, ধ্বনি দেবেন, হাতে তালি দেবেন সবাই। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। এ ভাই সকল সাউন্ডে অপার জপে যা রাধে রাধে, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। হে বৃন্দাবনে ধাম অপার জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, বাজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, বাজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে আলবেলে। ও ভাই শ্রীকোলের সাউন্ডটা দাও না রে। রাধে আলবেলি সরকার জপে যা রাধে রাধে। হে বৃন্দাবনে ধাম অপার জপে যা রাধে রাধে, বৃন্দাবন ধাম পার জপে যা রাধে রাধে। বৃন্দাবনে ধাম অপার
जपे जा राधे राधे जो राधा नाम ना हो तो रस राज बेचारो रोतो जो राधा नाम ना हो तो रसराज बेचारो राधो যদি রাধা নাম না হতো রস রাজ বেচারো রতো मन राधा नाम ना हो तो रसराज बेचारो राधो নাহি হতো রাধা নাম যদি না থাকতো তাহলে কৃষ্ণ অবতার হতো না নাহি হতো কৃষ্ণ অবতার জপে যা রাধে রাধে वृंदावन धाम अपार जपे जा राधे राधे বৃন্দাবন ধাম পার জপে যা রাধে রাধে वृंदावन धाम अपार जपे जा राधे राधे বৃন্দাবন ধাম পার জপে যা রাধে রাধে प्रेम से बोलिए राधा रानी की जय श्याम सुंदर की जय वृंदावन धाम की जय। वृषभानुराज नंदिनी की जय। ग्रामवासी की जय। अमित बिंदों की राधा कुंडों की जय। श्याम कुंडों की जय। जय जय राधा कृष्ण देवानंदे हरि हरि बोल हरि बोल हरि हरि आदेश हेलो हेलो जय गिरिधारी ওপরে ভাই আছে হ্যালো নাই নাই সাউন্ড আপ ডাউন হচ্ছে ভাই আমার সাউন্ড অনেক আপ ডাউন হচ্ছে সাউন্ডগুলো কাল সকাল থেকে শুরু মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবন যে বৃন্দাবনে যদি কারো জন্ম হয় মা তাহলে তাদের জন্ম ধন্য যদি কারো মরণ হয় তবে তাদের মরণ ধন্য সেই মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে সারা দেশে রাধা গোবিন্দ ব্রজ গোপীদেরকে নিয়ে রাস লীলা করে নেচে গিয়ে শ্রান্ত পরিশ্রান্ত হয়ে রজনী এক প্রহর থাকতে আমার ভগবান শ্যাম সুন্দর নটবর কি করলে রাধা রানীকে বুকের মাঝে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে সুখ সারি জেগে গেছে বেলা হয়েছে না বাবা অনেক সুখ সারি জেগে গেছে দেখতে পাচ্ছে ওই যে রাধা গোবিন্দ বিলাস কুঞ্জ মাঝে এখনো ঘুমিয়ে আছে সকালবেলা রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে তা বৃন্দাবনে তো বাদিনীর অভাব নেই তাই তো বাবা অনেক বাদিনী আছে না যারা কৃষ্ণ বিদ্বেষী রাধা রানীকে দেখতে পারেন তো সুখ সারি বলছে ও সারি ওই যে তোমার রাধা রানী ঘুমিয়ে আছে তাড়াতাড়ি গিয়ে জাগাও কোনো বাদিনী দেখলে রাধা রানীর কলঙ্ক হবে সারি বলে আমি পারবো না কেন বলে আমার নাম হলো সারি আমি হলাম একটা নারী আর একটা নারী হই আর একটা নারীর এই যে সুখে কোনোদিনও ব্যাঘাত ঘটাতে পারে না সুখ তুমি জাগাও সুখ বলছে সারি আমিও পারবো না কেন পারবে না আমার নাম হলো সুখ আমি নিজে সুখ হয়ে বলো তো রাধা গোবিন্দের সুখে কি করে ব্যাঘাত ঘটায় কি মধুর কথা না আমি নিজে সুখ রাধা রানী হচ্ছে এই জগতে একমাত্র দুঃখী মানুষ কেন আমরাও দুঃখী কারণ এই জগৎ সংসারটাই তো দুঃখালয় আমরাও দুঃখী কিন্তু যদি ভাবি রাধা রানীর কথা তাহলে রাধা রানী যে দুঃখ কষ্ট বুকে লালন করেছিল মা সেই দুঃখের কাছে আমরা কিছুই না তাহলে রাধা রানী হচ্ছে দুঃখী তথাপিও এতদিন পরে আমাদের রায়ধনী ওই যে পরাণ বধূকে বুকে পেয়েছে তার সুখ আমি নিজে সুখ হয়ে রাধারানীর সুখে কি করে ব্যাঘাত ঘটাই পারবো না আমাদের যে পাপ হবে নামের কলঙ্ক হবে আমাদের কলঙ্ক হবে সেটা বড় নাকি রাধারানীর কলঙ্ক হবে সেটা বড় অবশ্যই রাধারানীর কলঙ্ক হবে সেটা বড় তা যদি সেটাই হয় তাহলে আমাদের যদি পাপ হয় হোক
রাধারানীর যেন কলঙ্ক না হয়। এসো ও শাড়ি, এসো, আমরা দুইজন মিলে জায়গায় যদি পাপ হয় বাবা তাহলে দুজনের হবে, যদি নরকেও যেতে হয় দুজনে যাব। আর নরকে যাবে এই ভয়টা আমাদের থাকলে তো আমাদের গোবিন্দ ভজন হবে না। যারা গোবিন্দকে ভালোবাসে এই দেহ মন প্রাণ তো গোবিন্দায় নম বলে ওই চরণে সঁপে দিয়েছে। তা যার দেহটা গোবিন্দায় নম বলে সঁপে দিয়েছে মা, তাহলে ওই দেহটা নিয়ে সুখের আশা কেন করবো? দুঃখও যদি পাই এই দেহটা গোবিন্দের, কষ্ট পাই তবু গোবিন্দের, যদি নরকে যায় তবু গোবিন্দের, যদি স্বর্গে যাই তবু গোবিন্দের। এসো দুইজন মিলে জাগায়, দুইজন গলা ধরে কণ্ঠ জড়াজড়ি করে আমার রাধারানীকে ডাকছে। কেমন করে? ওরে রাই জাগো গো, ওরে জাগো শ্যামে মন মোহিনী, বিনোদিনী রাই জাগো গো রাধে, জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রায়। ওই যে সে দেখো রাধে, সে দেখো, একবারে সে দেখো, আর তো নিশি নাই। জয় রাধে, সে দেখো আর তো নিশি নাই। জয় রাধে, জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রায়। ভগবান রায় জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রায়। শ্যাময়ঙ্গে শ্যাময়ঙ্গে অঙ্গ দিয়ে আছো রাধে ঘুমাইয়ে গো, শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়ে আছো রাধে ঘুমাইয়া গো। তোমার কুল কলঙ্কে ভয় কি কিছু নাই। জয় রাধে, কুল কলঙ্কে ভয় কি তোমার নাই। জয় রাধে, জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রায়। জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রায়। এই ফুলগুলো বাসি হয়ে গেছে, ফেলে দাও। বাসি ফুল গোবিন্দ সেবায় লাগে না। এই যে শোনো, বাসি ফুল ফেলে দিয়ে আনো তোমরা ফুল তুলিয়ে গো। বাসি ফুল ফেলে দিয়ে আনো তোমরা ফুল তুলিয়ে গো। এই বাসি ফুল ফেলে দিয়ে
বাসি ফুল সব ফেলে দিয়ে আনো তোমরা ফুল তুলিয়ে গো। ও আমরা সে ফুল দিয়ে যুগল যে সাজাই, অল জয় রাধে সে ফুল দিয়ে যুগলে সাজায়। অল জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় রায় জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। আমরা তোমার সেবার দাসী, তোমার যুগল চরণ ভালোবাসি গো। আমরা তোমার সেবার দাসী, তোমার যুগল চরণ ভালোবাসি গো। ও রাধে আমরা তোমার সেবার দাসী, যুগল চরণ ভালোবাসি গো। হে আমরা তোমার সেবার দাসী, যুগল চরণ ভালোবাসি গো। ওদের যুগল ছাড়া অন্য আশা নাই, ওদের যুগল ছাড়া অন্য আশা নাই। ও গো জয় রাধে জাগো শ্যামে মন মোহিনী বিনোদিনী রায় রায় জাগো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় রায় জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। রাধে সুখ সারি ডাকছে, রাধারানীকে ডাকলো জেগে ওঠো আর ঘুমিও না। জাগাতে পারলো না, সুখ সারির অধিকার ছিল না, জাগাতে পারলো না। অতঃপর বৃন্দা দেবী আসলো, বৃন্দা দেবীও জাগাতে পারলো না। তারপরে বৃন্দা দেবী চলে গেল মা যোগমায়া ভগবতীর কাছে। আর যোগমায়া আশ্রিত লীলা তো, যোগমায়াকে ছাড়া কোনো লীলা সম্পূর্ণ হয় না। আমার এই যে শোনো, তোমার রাধারানী মানে তোমার নাতনি হয়তো সম্পর্কে ঘুমিয়ে আছে পরাণ বধূকে বুকে নিয়ে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে জাগাও। কারণ রাধা গোবিন্দকে জাগাতে গেলে মা একটা সম্পর্ক থাকতে হয়। আর শাস্ত্রে বলে যদি কেউ ভগবান মনে করে তাকে ভালোবাসে তার কৃপা নাকি হয় না। সমন্য করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহিতেছে আর সবে মূল অকারণ। যদি আপনি ভাবেন সে আমার ভাই, যদি ভাবেন সে আমার পতি, যদি আপনি ভাবেন সে আমার সখা, যদি আপনি ভাবেন সে আমার মরমের মরমীয়, যদি একটা সম্পর্ক করতে পারেন, সম্পর্ক করে যদি তারে ডাকার মতো ডাকা যায় তবে নাকি তার দয়া হয়। তোমার আছে সেই অধিকার, কারণ তোমার নাম নিয়ে হয়। তুমি যাও, গিয়ে জাগাও। এই কথা শোনা মাত্র ভগবতী দেবী কি করলো, কথা শুনে শীঘ্র গতি চলিল মা ভগবতী। কথা শুনে শীঘ্র গতি চলিল মা ভগবতী। বসিলেন শয্যার উপরে, আহা মরি রে বসিলেন শয্যার উপরে। এবার
শয্যার উপরে বলি রে বসিলেন শয্যার উপরে। ভগবতী দেবী সময় সে জানি রাইক মন্দিরে দেবী করল পয়ানি ভগবতী আসে ঘর মাঝে বসে শয়নে দেখা একা গায়ে হাত দিয়া তাহারে জাগাইয়া করাইল দেবী সাবধান করাইল করা হলো সাবধান। ওরা ভে নাতনি আর ঘুমিয়ে থাকিস না, জেগে ওঠ। যখন গায়ে স্পর্শ করেছে রাধারানী জেগে উঠেছে। তা বাবা রাধারানী জাগলো, রাধারানীকে জাগিয়ে দিয়ে ভগবতী দেবী চলে গেল, কিন্তু গোবিন্দ বধূ আমার জাগলো না। রাধারানী ডাকছে প্রাণ বধূ জাগো, কিন্তু বধূ জাগছে না। কেন বাবা? না মা, দেখবেন বাবা এই জগতে যদি কেউ ঘুমিয়ে থাকে ঘুমের মানুষকে জাগানো যায়, কিন্তু যে জেগে আছে তাকে কি কোনোদিন জাগানো যায় বলো তো? ওই নলি চোরা সে কি এখনো ঘুমিয়ে আছে? ব্রজগোপীর প্রাণ সে কি ঘুমিয়ে আছে? ঘুমিয়ে নেই, কিন্তু ঘুমের ভাব করছে। কেন না? যে রাধারানীকে পরীক্ষা করবে। কারণ ভগবান দুই ভাবে ভক্তকে পরীক্ষা করে। এক ভাবে হচ্ছে নিজে কেঁদে ভক্তকে কাঁদায়, এটা একরকম পরীক্ষা। আবার ভক্তকে কাঁদিয়ে নিজে আনন্দ পায়, এটা কিন্তু বাবা আরেক রকম পরীক্ষা। তা রাধারানী জাগলো, গোবিন্দ জাগলো না। রাধারানী গোবিন্দের চরণ ধরে কাছে, দয়াময় জাগো, আর ঘুমিও না। ওই দেখো গগনে কত বেলা হয়েছে। রাধারানী যখন কাছে, আমার প্রাণ বল্লভ গোবিন্দ মনে মনে ভাবনা করছে, রায় আজ তুমি কাছো আমার পায়ে পড়ে। আমি ত্যাগের কেঁদেছিলাম তোমার পায়ে ধরে। কবে? বলে যেদিন তোমার কুঞ্জে আসবার কথা ছিল, কিন্তু চন্দ্রাবলী তার ভক্তির জোরে চন্দ্রাবলী তার কুঞ্জে নিয়ে গিয়েছিল। পরের দিন সকালে এসে তোমার চরণ ধরে আমি কত কেঁদেছিলাম, ক্ষমা করো বলে। কিন্তু সেদিন তো তুমি আমার কোনো কথা শোনো না রাধে। তাহলে বাবা দুঃখ না পেলে তো দুঃখ কেমন জানে? মিষ্টি যে কোনোদিন না খায় সে কি কোনোদিন বোঝে মিষ্টিটা কেমন? দেখবেন একটি গামলার মধ্যে ময়লার দোকানে রসের মধ্যে কত মিষ্টি ডোবানো থাকে। কত দূর দূরান্ত হতে ভক্ত এসে ওই মিষ্টি দেখবেন কিনে নিয়ে সেবা করে, কিন্তু সারা জীবন ধরে ওই মিষ্টির রসের মধ্যে একখানা চামচ ডোবানো থাকে। ওই চামচ বিন্দু মাত্র রস সেবা করতে পারে? তাহলে বাবা যেজন মিষ্টি সেবা করে নাই, সে কোনোদিনও জানে না যে ওই মিষ্টিটা কেমন হয়। বাবা ঠিক তেমনি যে কোনোদিন আমার গোবিন্দ বধূর জন্য কাঁদেনি, সে কোনোদিন জানে না যে কৃষ্ণ নামে কেঁদে কতটা আনন্দ পাওয়া যায়। মনে মনে বলছে রাধে গো, আজ তুমি কাঁদছো না, আজ তুমি বুঝবে যে পায়ে ধরে কাঁদতে কত কষ্ট হয়। রাধারানী কাছে, প্রাণ বধূ তুমি আমায় বসতি দিয়েছো বিবাদিনীর ঘরে, জটিলা কুটিলার ঘরে। বলে সেই ঘরটা কেমন বাবা জানে? এমনই একটা ঘর। ওই ঘরটা বিবাদিনীর ঘর কেন জানে বাবা? এটা হলো তাহলে রাধারানীর বিবাহের আগের ঘটনা থেকে বলতে হবে। আমি খুব ছোট্ট করে বলছি যেহেতু সময়টা কম। তা বাবা এই যে বৃষভানু রাজা অর্থাৎ রাধারানীর যিনি বাবা,
সে কিন্তু ওই বৃষভানু রাজার ঔরস জাত কন্যা নয়, রাধারানী। কীর্তিতা দেবী স্নান করতে গিয়েছিল, পদ্ম পাতার ওপর ওই কন্যাকে পেয়ে কুড়িয়ে নিয়ে এসেছিল। কে? রাধা। বাবা, এই রাধাকে বড় আদর করে বড় করে তুলেছ এই বৃষভানু রাজা। কারণ দেখবেন বাবা, যাকে পালন করা যায় তার জন্য কিন্তু জ্বালাটা একটু বেশি থাকে। রাধার ওই বৃষভানু রাজার কিন্তু আরো একটা মেয়ে ছিল, নাম ছিল অনঙ্গ মঞ্জুরি। কিন্তু তার চাইতে রাধারানীকে বেশি ভালোবাসতো। কেন? তাকে যে পেয়েছে নিজের তনু। হ্যাঁ দাদা, একটু সাউন্ডটা বাড়িয়ে দেন। এটা বলছে একটু সাউন্ডটা বাড়াতে, এটা বলছে। আপনি একটু বক্সের সাউন্ডগুলো বাড়িয়ে দেন। হ্যাঁ, তা বাবা, এই রাধারানীকে এত যত্ন করে লালন পালন করেছে। এই রাধারানীকে দেখাশোনা করবার জন্য ছিল 8টা সখী, যাদেরকে বলে অষ্টসখী। আবার ওই 8টা সখীকে দেখাশোনা করবার জন্য এক একটা সখীর জন্য রেখেছিল 8টা করে সখী, মানে 64 সখী। বাবা, এই রাধারানীকে বড় আনন্দে বড় যত্ন করে বড় করেছিল বৃষভানু রাজা। তার মেয়ে যখন বাবা যৌবন প্রাপ্ত হয়, বাবার একটি দায়িত্ব থাকে যে কন্যাগ্রস্ত বাবা ওই ঋণ থেকে মুক্ত হতে হবে, কন্যাকে সম্প্রদান করুন। তা বাবা, যখন রাধারানীর বয়স হলো, তখন রাধারানী একটি স্বয়ম্বর সভা করা হলো। অর্থাৎ বিভিন্ন রাজপুত্র রাজবি রাধারানী যাকে পছন্দ করবে তার গলায় বনমাল্যটা পরিয়ে দেবে। তা বাবা, কত মানুষ আসলো, কাউকে দেখে রাধারানীর পছন্দ হয় না। হবে কি করে বাবা? যুগ যুগ ধরে আমার ভগবান রাধারানীর হৃদয় মন্দিরে বসে আছে, তা সে না আসলে কার গলায় মালাটা দেবে? বৃষভানু রাজা উপায় অন্তর না পেয়ে কি করলেন না, বৃষভানু রাজা ওই গোল ঘোষের পুত্র ওই আয়ান ঘোষকে বৃষভানু রাজা পছন্দ করলেন। আর গোল ঘোষ ছিল একটু কিপটে,